এবার আইডিএলসি বাণিজ্য বার্তা। ঘোষিত বাজেটে নিত্যপণ্য, কৃষিপণ্য, প্রযুক্তি সহ বিভিন্ন সেবা খাতে কর ও শুল্ক কমানোর প্রস্তাব করছেন অর্থমন্ত্রী। ফলে দাম কমবে ধান, চাল, গম, মাছ, পেঁয়াজ, রসুন, বীজ সহ মোট 60টি নিত্যপণ্যের। দাম বাড়বে সিগারেট, নিকোটিন জাতীয় পণ্য, দেশীয় মদ, নির্মাণ সামগ্রী সহ বিভিন্ন পণ্যের। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী। নিজের পেশ করা প্রথম বাজেটে উচ্চ মূল্যস্ফীতির চাপ থেকে জনগণকে স্বস্তি দিতে কৃষি উপকরণের পাশাপাশি 60টি নিত্যপণ্যের দামে কর কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 2026-27 অর্থবছরে ধান, চাল, গম, আলু, গবাদি পশু, হাঁস মুরগির খাবার, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি ও ভোজ্য তেল সহ মোট 60টি নিত্যপণ্যের দাম কমবে। এছাড়া জিরা, দারুচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ ও ধনিয়া সহ বিভিন্ন মশলার উপর 5% নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। ফলে এসব পণ্যের দামও কমবে। সৌর বিদ্যুৎ, ইলেকট্রিক গাড়ি, ই-বাইক, দেশে তৈরি ল্যাপটপ, কম্পিউটার মনিটর সহ মোবাইল ফোনের দাম কমানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। বাতিল করা হয়েছে মোবাইল সিমের 300 টাকা কর। এছাড়া কমবে আমদানি করা শিশু খাদ্যের দাম। স্বর্ণ বিক্রিতে 5% ভ্যাট কমিয়ে 2500 টাকা নির্ধারণ করা হয়েছে। কন্টেন্ট ক্রিয়েটরদের সব ধরনের ভ্যাট এবং কর প্রত্যাহার করা হয়েছে। অন্যদিকে বেশ কিছু পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে উচ্চ স্তরের 10 শলাকার সিগারেটের প্যাকেটের মূল্য বাড়বে দেশে উৎপাদিত মদের দামও। কাজু বাদাম আমদানিতে শুল্ক হার 25% পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে এই পণ্যগুলোর দামও বাড়বে। উচ্চ মূল্যের হিমায়িত মাছ আমদানির উপর 15% মূসক আরোপ করা হতে পারে। পাশাপাশি রডসহ স্টিলের পণ্যের ভ্যাট 150 থেকে 350 টাকা বাড়তে পারে। বিদেশি প্রসাধনী, বিলাসী পণ্য আর আমদানি করা উচ্চ মূল্যের খাদ্যপণ্য আমদানি পর্যায়ে 20% ভ্যাট আরোপেরও প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। প্রস্তাব করছি। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।